হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমার দার্জিলিং ব্লগটা আজকে এখান থেকে শুরু হচ্ছে। আমি এখন দার্জিলিং স্টেশনের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতটা দেখছি। অপূর্ব দৃশ্য। তোমরাও দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা পর্বত, আর এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বতের পাশাপাশি দেখা যাচ্ছে দার্জিলিং স্টেশন। এখান থেকেই আমরা ঘুম স্টেশনে যাওয়ার জন্য টয় ট্রেন ধরে যাত্রা শুরু করবো এখন। এই টয় ট্রেনে আমরা উঠে গেছি। টয় ট্রেনে করে আমরা এখন যাচ্ছি। সেই গানটার কথা মনে পড়ছে, রাজেশ খান্না যে গানটা গেয়েছিল এখানে। আচ্ছা, আমরা এখন আছি বাতাসিয়া লুপে। আর এই বাতাসিয়া লুপ মানে ঘুম স্টেশন ঘুরে বাতাসিয়া লুপ হয়ে আমরা এখন ফিরছি। আর বন্ধুরা, আমাদের এই ট্যুরটা মাত্র 2-3 দিনের ছিল। তো আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা সেদিনকেই আবার রওনা দিয়েছি। আমরা গাড়িতে করে সেদিনকে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা যখন দার্জিলিং থেকে শিলিগুড়িতে আসছিলাম গাড়িতে করে, তো ওইখানে আমরা মিরিকের পথ হয়ে আসছিলাম। এই মিরিক থেকে আসার কারণ একটাই, যে মিরিকে যে দৃশ্যগুলো দেখার মতো আছে না, অপূর্ব। সত্যিই একটা ছবির মতো সিনারি। তো এই সুন্দর দৃশ্যগুলো গাড়িতে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। আপনারাও যারা আসবেন চেষ্টা করবেন মিরিক হয়ে যাওয়ার অথবা আসার। দার্জিলিংয়ে যাওয়া আসার জন্য মিরিকের পথটা সত্যিই অপূর্ব পথ। তো কেমন লাগলো দার্জিলিং এই ব্লগটা বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।